ওয়েলকাম টু লালমনিরহাট। বন্ধুরা, আমি আছি রংপুর রেলওয়ে স্টেশনে। আজকে আমি এখান থেকে বিনা টিকিটে লালমনিরহাট রেলওয়ে স্টেশন পর্যন্ত যাব। আশা করব আপনিও পুরো যাত্রায় আমার সঙ্গে থাকবেন। তো আমার নাম তুহিন এবং আমার সঙ্গে যাত্রা করবে আমার বন্ধু জিসান। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ট্রেন আসলো এবং আমরা ট্রেনে উঠে পড়লাম। অনেক ভালো লাগতেছিল, কারণ আমি প্রথমবার বিনা টিকিটে ট্রেন সফর করব। ভালো লাগার আরেকটি কারণ হলো এটা হচ্ছে আমার প্রথম ভ্রমণ ব্লগ ভিডিও। তাই আমি আশা করব শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে উৎসাহ করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ট্রেন অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছে। আমি শুধু মনে মনে বলছিলাম কখন ট্রেন ছাড়বে। আমরা লোকাল ট্রেনে চড়েছি, তাই বেশিরভাগ সিটে খালি। আরেকটি কথা বলে রাখি, রংপুর স্টেশন থেকে লালমনিরহাট স্টেশন পর্যন্ত মোট 5টি রেল স্টেশন আছে। আর যেহেতু আমরা লোকাল ট্রেনে চড়েছি, তাই প্রতিটি স্টেশনে এই ট্রেনটি থামবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে ট্রেন ছাড়লো আর আমরা চলতে লাগলাম লালমনিরহাটের দিকে। অনেক দ্রুত গতিতে আমরা চলতে লাগলাম পরবর্তী স্টেশনের দিকে। বস্তি পেরিয়ে আসলাম খোলা মাঠে। ট্রেন যেন সবুজ গালিচার বুক চিরে এগোচ্ছে। অনেকক্ষণ হলো বসে আছি, তাই প্রচন্ড গরম লাগতেছে, কিন্তু তবু আমাদের মুখে হাসি, কারণ আমরা খুব এক্সাইটেড ছিলাম এই যাত্রায়। ট্রেনে বসেছিলাম আর বাইরে দেখছিলাম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। আমি মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়েছে এই এলাকাকে। পুরো যাত্রায় আমি শুধু প্রকৃতিকেই দেখে গেছি। চারিদিকে সবুজ আর সবুজ, আর ট্রেন সেই সবুজ গালিচার উপর দিয়ে চলতেছে। বাংলার প্রকৃতি যে এত সুন্দর তা আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। সবুজ গালিচার মধ্য দিয়ে চলতে চলতে কখন যে স্টেশনে এসে পৌঁছেছি বুঝতেই পারিনি। তো আমরা একটি ছোট স্টেশনে এসেছি। এটি কোন স্টেশন তা আমার জানা নেই। তো কিছুক্ষণ পর আবারও ট্রেনটি চলতে শুরু করলো পরবর্তী স্টেশনের দিকে। তো এখানে আমাকে প্রচন্ড গরম লাগছিল, তাই আমি উঠে দরজার কাছে গেলাম। এখানে এসে খুব ভালো লাগছিল, কারণ এখানে প্রচুর বাতাস ছিল। তাই আর সিটে গিয়ে বসবো না বলে ঠিক করলাম। কিছুক্ষণের মধ্যে ট্রেন আরও একটি স্টেশনে আসলো। এটি একটি বড় স্টেশন, নাম হলো কাউনিয়া জংশন। আর এটি হলো রংপুর জেলার শেষ স্টেশন, কারণ এর পরবর্তী স্টেশন লালমনিরহাট জেলার অধীনে পড়ে। তো ট্রেন থামানোর পর যাত্রীরা খুব দ্রুত ট্রেনে উঠতে থাকে তাদের মালপানি নিয়ে। মিনিট 5 এখানে অবস্থান করার পর ট্রেন ছাড়লো পরবর্তী স্টেশনের দিকে। ট্রেন ছাড়ার 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম তিস্তা নদীতে। তিস্তা নদীতে এখন প্রচুর পানি, কারণ এখন বর্ষাকাল। কিন্তু যখন শুষ্ক মৌসুম থাকে তখন নদীতে পানি থাকে না বললেই চলে। আর আপনি হয়তো জানেন, এই তিস্তা নদী লালমনিরহাট ও রংপুর জেলাকে আলাদা করেছে। আর ট্রেন যখন তিস্তা নদীর উপর দিয়ে যাচ্ছিল তখন ট্রেন তার গতি কমিয়েছিল। তিস্তা নদীতে 2টি ব্রিজ, একটি রেল ব্রিজ আর একটি গাড়ি চলাচলের জন্য ব্রিজ। তো তিস্তার উপর দিয়ে যেতে অনেক ভালো লাগলো।
তো কিছুক্ষণ পর আমরা তিস্তা নদী পার হয়ে গেলাম আর দেখলাম তিস্তার পারে অনেক মানুষ ঘুরতে এসেছে। এবং আমরা আরেকটি ছোট স্টেশনে এসে পৌঁছালাম, আর এই স্টেশনের নাম হলো তিস্তা জংশন। এখানে দেখলাম অনেক লোক অপেক্ষা করতেছে ট্রেনের জন্য। তো ট্রেন থামার সঙ্গে সঙ্গে যাত্রীরা নামতে শুরু করলো, আর যারা লালমনিরহাট যাবে তারা উঠতে শুরু করলো। তো অনেকক্ষণ হয়ে গেল ট্রেন ছাড়ছে না। আমার খুব পানির পিপাসা লাগছে, তাই পানি খেতে গেলাম। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর প্রায় 15 মিনিট হয়ে গেল ট্রেন ছাড়লো না। এবার আমার খুব বিরক্তি লাগতেছিল। তো ফাইনালি 20 মিনিট পর ট্রেন ছাড়লো। এর মাঝে আর কোনো স্টেশন নেই। পরবর্তী স্টেশন হলো লালমনিরহাট। তো কিছুক্ষণ পর আমরা চলে এলাম কাঙ্ক্ষিত গন্তব্যে, চলে এলাম লালমনিরহাট রেল স্টেশনে। ট্রেন থামার পর আমরা নামবো আর স্টেশনটি ঘুরে দেখব। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম লালমনিরহাট। তো এখানেই আমরা নামবো, বিনা টিকিটে আমরা চলে এলাম লালমনিরহাট। তো আমরা এখন স্টেশনটি ঘুরে দেখব আর আপনাদেরও দেখাবো। তো এটা হলো লালমনিরহাট রেল স্টেশন, আর ওর পাশে যে ভবনটি আপনি দেখতেছেন সেটি হচ্ছে পুলিশ ভবন, রেলওয়ে পুলিশ ভবন। আমি এখানে এসে অবাক, এত বড় স্টেশন। আমার মনে হয় রংপুর বিভাগে সবথেকে বড় রেল স্টেশন এটি। তো বন্ধুরা, এটি হলো আমার প্রথম ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ আমাকে সবাই সাপোর্ট করবেন, সবাই সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য এখানেই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো একটি ভিডিওতে।